মানে অ্যাকচুয়ালি মানে দাম দেয় না আমাদেরকে, তাই। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি এই দুপুর থেকেই শুরু করছি। তো এখন এই যে দেখো ভাই বসে আঙুর ফল খাচ্ছিল, তো ওর থেকে আমি একটু চেয়ে নিলাম। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় বার করেছি, এই মাত্র মানে হয়েছে কাজের থেকে বাড়ি আসলাম। তো মা বললো যে তুই যখন স্নান করবি তো এখন এগুলো কাচাকুচি করে দে। আর এদিকে মা এখন শাক রান্না করছে, লাল শাক। তোমার আর কি আগে দুভাগের তরকারি করেছে, লাস্টে শাকটাই করছিল। আর এদিকেই যে আমি এখন চলে আসলাম এগুলো একটু কাচাকুচি করব। আর তার মধ্যে আমি বলছিলাম মোটরটা বন্ধ করে দিতে, ছোটো ভাই বললো বন্ধ করতে হবে না, আমিও স্নান করবো। একই তো বারবার বন্ধ করতে যাওয়া ছাড়া একটু অনেকটা দূরের ব্যাপার, তো ওই জন্য আর বন্ধ করিনি। তো যাই হোক, আর এদিকে এই জামা কাপড়গুলো কাচার সাথে সাথেই তোমার এই দেখো খানিকটা বাসন আছে, আর মা বললো খানিকটা বের করে দিচ্ছে। তো এই যে কী বলতো, ওই বারবার করে তো অল্প অল্প দুই একটা করে বাসন কল হলে হয়। এবার যেহেতু তোমার মোটর ছাড়া হয়, ওই জন্য বাসনগুলো এক জায়গায় করে সব গামলির মধ্যে রাখা হয়। যখন মোটর ছাড়ি তখন বেশি বেশি বাসনগুলো সব মেজে নিই আর কি। নাহলে তোমার ওই একটা দুটোর জন্য জল এখানে তুলে রাখলে কুকুরে মুখ দেয়, ওই জন্য আর কি একটা দুটো করে বাসন আমাদের মাজা হয় না, একসঙ্গে অনেকটা করেই বাসন প্রায় বলতে গেলে মাজা হয়। তো এগুলো করে নিই আমি। তো যাই হোক, এদিকে দেখো আমরা স্নান টান করে আসবো, তো তার মধ্যে ভাইয়ের খিদে পেয়ে গেছে, মানে ও আবার কাজে যাবে, ওর ধৈর্য ধরছে না। ছোটো ভাইয়ের আবার খাওয়া হয়ে গেছে, ও নিজে নিজেই ভাত নিয়ে নিজেই খেয়ে নিয়েছে। এখন ও দেখি ভাত বাড়ছে, তা আমি বললাম তুই ভাত বাড়ছিস? বলছে আমি ভাত বাড়ি, তোরা এসে বস। তো 3 ভাগের রান্না বলতে কলা আলু দিয়ে আর পার্শে মাছ দিয়ে করেছে, মানে গত রাতে যে মাছটা আনা ছিল, আর এদিকে শুক্তো করেছে আর লাল শাক ভাজা। তো ভাই ভাত বেড়ে দিক, এবার আমরা সবাই দেখি একে একে খেয়ে নেব। তো এদিকে সবার খাওয়া কমপ্লিট, মানু এখন সবার শেষ। কতক্ষণ লাগবে আর? সবার শেষে বলেছো? মিথ্যে কথা। হ্যাঁ, তাহলে এত সময় লাগলে হবে? খেতে বসে খেয়ে না ঝটপট। তো এদিকে এখন খুব সম্ভব সন্ধ্যা মানে হয়েছে, আর এদিকে আমি তোমার এখন জামা কাপড়গুলো যেগুলো তোলা ছিল সেগুলো নিয়ে ভাঁজ করতে বসেছি। মানে কি বলো তো, এত ঘুম পাচ্ছে না, মানে একটু অবেলায় শুয়েছি, মানুর খাওয়ানোর পরে মানুকে নিয়ে শুয়েছিলাম, মানুর ঘুমটা পুড়ে গেছে, মানে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই দেরি করে শুয়েছি। আর এই সারাদিন কষ্টের পরে যেটা শুলে না মনে হয় যেন খুব ভালো লাগে, কিন্তু এদিকে শুয়ে পড়লে এদিকে কাজ সব ডুবে যায় আর কি। তো যাই হোক, তোমার কেন একটা মানে শরীরের মধ্যে এটা কোনো নেই, ঘুম হয়নি বলে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। তো ভাবলাম বসে না থেকে এই জামা কাপড়গুলো দেখি ভাঁজ করে নিই। আর ওইদিকে মানু আবার সন্ধ্যা দিচ্ছে ওই ঘরে। আর এদিকে এই যে দেখো মানুষ সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলে বাবা বাড়ি এসছে আজকে ওরকম বেলায় বেলায়, তো এসে ওর জন্য খাবার নিয়ে এসেছিলো, কি খাচ্ছিলো বাদাম নাকি নিয়ে এসেছিলো। আর এদিকে আমি এই যে এখন বসলাম আসনটা নিয়ে, মানে ঘুমের জন্য কোনো কাজই হচ্ছে না। আবার এদিকে না ঘুমালেও শরীর ভালো মানে থাকছে না আর কি, কেননা এই ধরো এখন মানুষকে নিয়ে পড়া, তারপর রাতে যদি টুকটাক রান্নাবান্না থাকে সেগুলো মার সাথে একটু গুছিয়ে দেওয়া, এসব করতে করতে সবাই শুয়ে পড়বে, তারপরে আমি ভিডিওটা এডিট করতে পারি। কারণ ভয়েস টয়েস দিই তো, এবার না শুলে না চারিদিকে আওয়াজ, কেউ কথা বলছে চিল্লাচ্ছে, অসুবিধা হয়ে যায় আর কি। তো তার জন্যই তোমার আর কি মানে প্রচুর মানে রাত জাগা পড়ছে। ধরো এতটা কাজ কমপ্লিট করে না নিলে সকালবেলা আমাকে আবার দৌড়ি ছুটিয়ে কাজে যেতে হয়, সেখানে গিয়ে ভিডিও নিয়ে আমি কোনো কিছুই করতে পারি না, যা করতে হয় আমাকে রাতের মধ্যে করে রাখতে হয়। শুধু সেখানে গিয়ে আমি একটু ওই ভিডিওটা ছাড়ি আর কি টাইমের মধ্যে। তো এদিকে মানু তো পড়া প্রায় হয়ে এসছে, তো ভাবছিলাম কিছু টিফিন করব, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? তো মুড়ি বিস্কুট তো সবসময়ই খাই, তো ভাবছিলাম কিছু করি। তো যাই হোক, তোমাদের একটা কথা বলবো ভাবি, কিন্তু ভাবি যে দেখো সব কিছু বললে তো কোনো অনেক কিছু আছে, তার কিছু সমাধান থাকে না, না সমাধান থাকলেও কি ঘরের কথা আর কি বলবো আর কি। তো যাই হোক, ব্যাপারটা হলো তোমরা অনেকেই হয়তো কমেন্ট করেছো, মানে অনেকে বলতে 2-1 জন হয়তো কমেন্ট করেছো যে মানুর বাবা আর কি আমাদেরকে দাম দেয় না, মানে আমার মানুর দাম দেয় না, তাই তো মানু? যাই হোক, তোমার আর কি ব্যাপারটা আমি না এটা না ঠিক বুঝলাম না ক্লিয়ার করে, যে ক্যামেরার সামনে আনলে কি মানুষ দাম দেয় আর বা ক্যামেরার পিছনে থাকলে দাম দেয় না, এরকম একটা মানে কনফিউশন আমি আর কি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ব্যাপারটা হলো দেখো সবাই একটা মানুষের পছন্দ অপছন্দের ব্যাপার আছে, যেমন এই যে আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমন আমরা যেমন সবাই আমার ভাইটাই আমরা সবাই ঘুরাই, তোমার দেখা যাচ্ছে নিজেরা একটা মানে অন্যরকম একটা ক্যামেরার সামনে মানে নিজেরা
ঠিক মানিয়ে নিই, কিন্তু মানুর বাবা সেটা মানে অ্যাকচুয়ালি মানিয়ে নিতে বলতে মানে বুঝতে পারি না যে কি বলবো না বলবো। তো ওই জন্য বলে যে আমি কি বলবো না বলবো, লোকে তো এমনিই বলবে ওখানে দেখো চুপচাপ থাকে। ওই যেমন আমার সামনে যদি চুপচাপ থাকে তখন কি বলবে, ও তোমার সঙ্গে কথা বলে না, তোমার সঙ্গে ভাব নেই, নানান নানান ব্যাপার আর কি। তো বলে যে ওইসবের দরকার কি, তার থেকে তুমি যেভাবে তোমার মতো তুমি চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছ, তুমি তোমার মতো করো, আমাকে দেখাতে হবে এমন তো কোনো কথা নেই। কেননা চ্যানেলটা তো অ্যাকচুয়ালি তুমি মানে ভিডিওটা তো তুমি কন্টিনিউ করো সবাইকে নিয়ে। এবার আমাদের মানে একসঙ্গে আছি কি না আছি এটা তোমার যে ক্যামেরার সামনে এসে যে প্রমাণ করতে হবে এমন তো কোনো কথা নেই। তো যাই হোক, আমি এটা মানে একদিন কিছু বলতাম না, তাই এটা শুনে আমার অনেক রকম চিন্তা ভাবনা হলো। তো যাই হোক, ব্যাপারটা হলো ওই যে বললাম পছন্দ ব্যাপার আছে, তাই বলে আমাকে বারণ করে না যে তুমি এটা করো ওটা করো না। তাহলে সেরকম যদি বারণ করতো তাহলে আমি যে কাজটা করছি, যেই কাজটার উপর এখন আমার নির্ভরশীল, কাজটা না থাকলে হয়তো আমাকে খুব খারাপ অবস্থা হতো। তো এবার তাহলে তো সেরকম হলে আমার কাজবাজও হতো না আর কি। হ্যাঁ, আর প্রথমত একটা কথা বলি, মানুর বাবাই কন্টিনিউ 2 মাস মানে হয়েছে এখানে আছে, এখানে থাকে, এখানে মানে বাড়িতে যায় না। যাবে কি মানে অ্যাকচুয়ালি কাজ নেই, কাজ বন্ধ। মানে এই গত বছর দুর্গাপুজো যেটা চলে গেল, দুর্গাপুজোর পরপরই মানুর বাবার কোম্পানি মানে বলেছিল বন্ধ হয়ে যাবে বলে মানে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পরপরই তারপর আর কি তোমার আবার 1-1.5 মাস মতো কাজ হয়েছিল, হওয়ার পরে এবার চলে এসেছিলো কালী পুজোর কি যাই হোক অত মনে নেই, ভুলে গেছি, প্রায় তো অনেকটা দিন হয়ে গেল। তো চলে এসেছিলো, চলে আসার পরে তারপরে বলছিল যে মানে অ্যাকচুয়ালি সেই এত বছর ধরে এই একটা কাজই করছিল, তো অন্য কোনো কাজের লাইনে তো দেখিনি আর যোগাযোগও করিনি। একমাত্র এই যে ল্যাম্পের ফিলামেন্ট মানে আর কি বলে ওটাই মেন কাজ, যেটা ওটাই করতে পারে। আপাতত কোনো কাজের যোগাযোগ কিছু করিনি। তো এরকম হলে আর 1 মাস মতো বাড়ি বসে থাকার পরপরই আবার একটা ঠিক এই ল্যাম্পের কোম্পানিতে যোগাযোগ হয়েছে, কিন্তু সেটা ওর থেকে এটা একটুখানি মানে ছোট কোম্পানি, কিন্তু কোম্পানি ছোট হওয়ার থেকে বরঞ্চ সেখানে আবার 3 মাস মতো কাজ হওয়ার পরে এবার বলেছে যে এখন তো সেসব যে কাজের যে জিনিসপত্র সেসবগুলো দেখা যাচ্ছে সেল টেল কী সব বলা, তো শুধু আমি বুঝি না, যাই হোক নেই। তো বললো যে এখন বাড়িতে থাকলে হাফ মাইনে দেবে, আর তোমার আর মানে যখন কাজ হবে তখন ফুল মাইনে। এবার মাইনে হাফ ফুল ব্যাপারটা না, ব্যাপারটা হলো কাজটা মানুষের কন্টিনিউ হওয়া নিয়ে কথা। এবার সেই হিসেবে ওখানে গেছিলো, এবার যিনি আর কি কাজটা করাচ্ছেন, সেল মানে ভালো সেল নেই, টাকা পয়সা যিনি যে কাজটা করাচ্ছেন, এবার দেখাচ্ছে অনেক মেশিনপত্র তুলেছে আর কি লাখ লাখ টাকার। এবার তার কথা তো ভাবতে হবে না, অন্য জায়গায় কাজ দেখতে গেলে তো হবে না। এবার সেই ভাবনা চিন্তা করে ওখানে ওই করছিল, মানে আসছিল, বসেছিল, করতে করতে এবার এখন কি বলতো, একটা কাজের মানুষ যদি বসে থাকে একটা বোরিং ফিল তো হয়। সেসব তো চিন্তা ভাবনা একটা মাথার মধ্যে আছেই, আর আওয়াজ করে না বাবা, তা এইসব চিন্তা ভাবনা আছেই। তারপরে এই 2 মাস অলরেডি একদম বসে গেছে। ব্যাপারটা হলো তোমার ওই বলেছে বসে থেকে মাইনে দেবে, কিন্তু ও চাইছিল অন্য জায়গায় কাজ যোগাযোগ করতে, কিন্তু করছে, কিন্তু ওই মালিকের দিক তাকিয়ে কিছু করতে পারছে না, কারণ উনি অত লাখ টাকার জিনিসপত্র তুলেছে। যাই হোক, এখন কি হবে, অন্য জায়গায় কাজে যোগাযোগ করছে, সারা জীবন এভাবে বসে থাকা যায় না। ধর ছেলেটার ভবিষ্যৎও আছে। এবার আমি যা কাজবাজ করছি, আমার দেখা যাচ্ছে মিথ্যে কথা আমি বলবো না, মার এখানে আছি, কিছু টাকা পয়সা দিই, কারণ না দিলে দেখা যাচ্ছে আমরা আমি আর আমাদের তো পেট চলবে নাকি। মা বাবা হয়তো নেবে না, চাইবে না, কিন্তু তাই বলে আমরা দেব না? আমরা নিজের মানে তারাও তো কষ্ট করছে না, তাদের ঘর বাড়ি করা হচ্ছে। এবার চেষ্টা করছি যে সবাই দিয়ে রেখে খাওয়ার জন্য। এবার যদি বলো যে হ্যাঁ মা বাবা দিলে আমরা বাড়িতেই থাকতে পারতাম, থাকলে অবশ্যই থাকতে পারতাম, কিন্তু দেখো একটা বাড়িতে থাকলে কমসে কম কত টাকার খরচ। এমনি বসে আছে 2 মাস, তার মধ্যে এত চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে মানুষের কখন কি হয় বলার কিছু থাকে না। তার জন্য আমরা এখানেই আপাতত আছি। আর কাজবাজ কতদূর কী হচ্ছে সেটাও এখনও মানে ঠিক হচ্ছে না। একটা কাজ মানে খোঁজা মুখের কথা না, কিন্তু ঠিক আছে, হ্যাঁ যেমন তেমন কাজ সব এদিকে হবে, কিন্তু যে কাজ মানে চেষ্টা করছে একটু একেবারে যে কাজে যাবো সেটা দেখা যাচ্ছে কন্টিনিউ করার জন্য। গেছিলো এর আগে 2-1 বার গেছিলো, কিন্তু ঠিক পোষায়নি বলে চলে এসছে। পোষায়নি বলতে ওই হয়তো খাওয়া দাওয়াটা ভালো না, এরকম কিছু। তো যাই হোক, তো এইসব চিন্তাভাবনা তো মাথার মধ্যে আছে। তারপরে আমি ধর এই কাজটা করছি, মানে সব একটু চাপ পড়ে যাচ্ছে প্রচুর, মানে প্রচুর চাপের মধ্যে থাকে। তাও সেই হাসি মুখে চেষ্টা করি তোমাদের প্রত্যেক দিন মানে অল্প কিছু ছোট হলো ভিডিওটা কন্টিনিউ একটু কিছু করে শেয়ার করে দেওয়ার জন্য। তো যাই হোক, দেখো আমি বেশি অংশ মানে ভেবেছিলাম যে এইসব বিষয় নিয়ে কিছু বলবো না, কারণ হয়তো তোমরা বলবে যে কাজ গেছে, ও কাজ গেলে আবার করবে, কিন্তু ব্যাপারটা সেটা না। সে যদি না চায় তাকে জোর করে কোনোদিন কোনো কিছু হয় না। যেমন প্রথম আমার ভাইয়েরা নিজেরাই লজ্জা পেত ক্যামেরার সামনে আসতে,
মানে প্রথম ভাই রেখে আমি নিজেই লজ্জা পেতাম, মানে কিভাবে ভিডিও করব, কিভাবে শুরু করব না করব। তারপর আস্তে আস্তে আমি মানে অভ্যাস হয়ে গেছে যে না এটা আমার করতে করতে আমি মাঝে সাঝে দোকানে কোনো জায়গায় কোথাও গেলে ঘুরতে গেলে এই ফোনটা এইভাবে ধরলে আমার কেমন লজ্জা করতো, এখন আর অসুবিধা হয় না। ঠিক তেমন ভাইরা রকম বলে কি বলবো দিদি ক্যামেরার সামনে কি কথা বলবো, চুপ করে থাকবো। যেমন আমার মা এইসবে একদমই অভ্যস্ত না। মাকে কিছু জিজ্ঞাস করলে মা অনেকক্ষণ পর উত্তর দেয়। তোমরা হয়তো বলো যে মা কেন তোমার সেরকম করে, হ্যাঁ তাহলে বলি উত্তর দেয় আসলে মা বুঝতে পারি না যে আমি মাকে বলছি না আমি মানে ফোনের সাথে আর কি বক বক করছি। তো যাই হোক ওই রকম সবকিছুর একটা মানুষের মানে কি বলবো একটা মন কিছু বলে একটা আছে। যাই হোক এছাড়া আর কিছু বলার নেই, অনেকটাই বকে নিয়েছি। হ্যাঁ এবার মানুষ বাবা অলরেডি এখানে আছে, আপাতত থাকছে, কিন্তু ব্যাপারটা হলো ওই যে ক্যামেরার সামনে আসতে চায় না। এবার আমি নিয়ে কি করব যে হ্যাঁ ও এসছে এই করছে, কিন্তু কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে, তাই ভালো ব্যাস। এবার এখানে আছে সারাক্ষণ তো ঘরের মধ্যে থাকা সম্ভব না, ওই জন্য দেখা যাচ্ছে ভাইরা কাজ বাজ করছে ওখানে গিয়ে একটু বসে দেখে আবার আসে এইসব আর কি। তো এই বলার ছিল, তোমরা তোমাদের মতো বলো এই আর কি। বলো মানুষ তো একেবারে সোনায় সোহাগা, ওর বাবা বাড়িতে, তাই তো? হ্যাঁ তাই তো, আচ্ছা তুমি আর কোথাও তোমার টিভি দেখা হয়ে গেছে? হ্যাঁ মা আবার বাড়ি আসলো, তাই গেছিলে ভাই সঙ্গে কারখানায় কাজ করে, তাই বলছিল ওদের একটু ডেকে দাও, তাই গিয়ে না ওদের বাড়ি। ওই একটু ভিডিওতে বলছিলাম অনেকে কমেন্ট করে তোমার জামাই মানে অ্যাকচুয়ালি মানে দাম দেয় না আমাদেরকে, তাই বলছিলাম যে ক্যামেরার সামনে আসলে কি মানুষ দাম দেয়? তুমি বলো, তুমিও ক্যামেরার সামনে কথা বলো না, দেখো মা চুপ করে গেছে, কিন্তু মা বুঝতে পারে না যে কি বলবে না বলবে, সবাই তো সমান না না, এটাই আর কি। তাই সেটাই বলছিলাম যে এই যে এটা আবার কি করছে দেখো, বদমাইশি করছে। তো এদিকে আবার মানে আজান দিচ্ছে, মানে আমাদের এখানে দুই তিন জায়গায় আজান প্রায় ভালো দূরে দূরে কিন্তু শোনা যায় আর কি। তো কটা বাজে আজান দিচ্ছে, কোনটা কটা বাজে 7:18। তো দেখি কিছু খাওয়া দাওয়া করবো, অনেক বক বক করে নিলাম, মানে বক বক বলতে আমার যেটা মনে হচ্ছে সেটাই বলেছি আর কি। এর থেকে কিভাবে বলা যায় আর জানি না আমি, কিন্তু আমি কারোর মানে খারাপ কিছু বলছি না, জাস্ট এটাই যা বলতে চাইছি যে ক্যামেরার সামনে যা কিছু করবো সেটাই কি ভালো, আর বাইরে যেটা কি হলো না হলো সেটাই হয়, ওটা অনেকের ক্ষেত্রে হয়, কিন্তু এই যে বললাম সবাই যে সমান না। আমার ভাইরাও তো চুপচাপ থাকে, কিন্তু ওই এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে এই আর কি। ওগুলো বাচ্চা এই দেখো ওটা রং করছে, দেখো ওটা বসে সে রং করছে। কাপড় দিদি কাজ নিয়ে যাও। তো মা আর মানুষজন চা করে দিলাম, আমি আর খাবো না চা, কি দেখাবো? রং করেছো তাই? হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, যাও চাটা খেয়ে নাও তুমি, যাও। এই যে টিফিন বলতে একটু গোলা রুটি করবো, চিনি দিয়েছি একটু, আর পেঁয়াজ দিয়ে করি, কিন্তু পেঁয়াজ দিয়ে করা যাবে না, কারণ মারা কালকে একাদশী করবে, নিরামিষ যেহেতু আজকে খেয়েছে। তো আমি আর মানুষ খাওয়ার চিন্তা করলে তো হবে না, মা ভাই এসে খেয়ে যাবে বলছে, গিয়ে আর কাজ করবে। তো ওই জন্য লঙ্কা দিয়েছি, চিনি, এইভাবেই গোলা রুটি করি, ভালো লাগবে কোনো মিষ্টি ঝাল মিলিয়ে। তো এবার মেখে নিই দেখি। তো এদিকে দেখো এই যে আমি কিন্তু অলরেডি একটা করে ফেলেছি, আর এদিকে এই যে আর একটা করছি। তো প্রথমবারটা একটু তেল লাগে, তারপরটা তেল লাগে না অতটা। চল, ও হ্যাঁ আর একটা কথা, আমি লাস্টে যে আমার একটা করব কি দুটো করব, তাতে একটা পেঁয়াজ কেটে দেবো, আর মাদারগুলো এমনিগুলো আগে করে দিই। তো এদিকে এই যে এই একটা হয়ে গেল, যেন মনে হচ্ছে হাতে বেলা রুটির মতো লাগছে। ভাইকে দুটো দিয়েছি, আর এই মানুর একটা মার একটা, না মানু নিয়ে যাও না, দিদির কাছে নিয়ে যাও, তুমি একটা নাও আর দিদি একটা নাও, খেয়ে নাও। দাদু মামা দুটো দিয়েছি, নিয়ে এসেছে দাদু। কায়দানা তো খেতে ভালো লাগে। মানে তো দাদু তোর খাবার আনতেই আছে তাই তো? হ্যাঁ আনবো, দেখি দেখি ছোট থেকে একটা নিয়ে দেখি, এটা এটা কোথায় পাওয়া যায় না? এটা আমরা যখন রথে যেতাম, রথের মেলা টেলা, তখন এই কায়দানা পাওয়া যেত, জানো
জানো কি তুমি? আমিও খেলাম, সেই মনে নেই, সেই কোথায় ঘুরতে গেলাম, ওই সেই হচ্ছে কি তাহলে দাদু সন্ধ্যা থেকে তাহলে কত খাবার নিয়ে আসলে বলতো? আমার সেই করতে গেলাম, সেই কথা ভুলে যাচ্ছে আর পুলিশ আর কি করবো, কাজের জন্য আমি ভুলেই যাবো এবারে। আমার সেই বড় মতন টিকিট করতে গেলাম, সেই খেলাম। কাজের জন্য তো এদিকে সবার খাওয়া কমপ্লিট, আর দুটো আছে, মানে আলাদা দুটো রেখেছি, এগুলো পেঁয়াজ ছাড়া, ছোট ভাই বাবার জন্য, আর এদিকে থালার মধ্যে দুটো আছে, একটা মানুষ বাবার জন্য, একটা আমার জন্য। তো খিদে পেয়েছে, গরম গরমই ভালো লাগে খেতে। ওদিকে মা মাসির সাথে কথা বলছে, মানে মাসিদের ওখানে মানে বালুর মেলা না কি একটা মেলা হচ্ছে, হ্যাঁ, তো যেতে বলছে। তো আমার মেন কথা এখন ছুটি করার মতো নেই। আর মানুষ পড়া ছুটি হয়ে যাবে, সব ছুটি হয়ে যাবে। ভালো লাগছে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, কারণ খারাপ লেগেছিল কথাটা খুব শুনতে আমার। তো যাই হোক, চলো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকে টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।